এরপর টিনা পরীর দেয়া ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রাখতেই কাঁঠাল গাছটি জাদুর খেলনা গাছে পরিণত হয়। সুন্দরপুর গ্রামে শেফা শিয়ালিনী তার স্বামী মারা যাওয়ার পর থেকে কাপড় সেলাই করেই তার সংসার চালাতো, আর এতে করে কোনো রকমে তার সংসারটা চলতো। মা, আমি একটু ঈশাদের বাড়িতে খেলতে যাই। আমার ঘরের মধ্যে একা একা থাকতে আর ভালো লাগছে না মা। তাছাড়া আমার তো কোনো খেলনাই নেই যে একা একা বসে খেলা করব। ঈশার বাড়িতে ঈশার অনেক খেলনা আছে, আমি সেখানে গেলে ঈশার সাথে খেলনা দিয়ে খেলতে পারবো। যাই মা। ঈশাদের বাড়িতে খেলতে যাবি? কিন্তু ঈশার মা তো অনেক অহংকারী রে মা, জানিসই তো ওদের অনেক টাকা পয়সা, আর সেই টাকার অনেক অহংকার ওদের। যদি তোকে আবার কিছু বলে তখন কিন্তু আমাকে এসে আবার বলবি না, আমি তোকে আগেই বলে দিলাম। না মা, আমি কিচ্ছু করব না। আমি শুধু ঈশার সঙ্গে একটু খেলা করেই চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে, তাদের ঘরের কোনো কিছু আবার ধরবি না, কেমন? ঠিক আছে মা, আমি তাহলে যাই, তুমি কাজ করো। তাড়াতাড়ি চলে আসিস, তুই আসলে একসঙ্গে বসে খাবার খাবো। হ্যাঁ রে ঈশা, তোর তো দেখছি অনেক খেলনা। এত খেলনা তোকে কে কিনে দিয়েছে রে? আমার যে খেলনা দিয়ে খেলতে অনেক ভালো লাগে। তোর ভাগ্যটা কত ভালো, তোর কত খেলনা, আর সেই খেলনা দিয়ে তুই খেলতে পারিস। আর আমাকে দেখ, আমার একটাও খেলনা নেই। কি পুরা কপাল আমার! এইসব খেলনা আমার বাবা কিনে দিয়েছে। আমার বাবার যখন যেটা পছন্দ হয় তখন সেটাই কিনে দেয়, আমাকে বলতেই হয় না। আমার বাবা অনেক ভালো, আমাকে তো অনেক ভালোবাসে। আমার তো বাবা নেই, তাই আমাকে কেউ খেলনাও কিনে দেয় না, তাই তো আমি তোর সাথে খেলতে চলে আসি। তখন হঠাৎ করেই টিনার হাত থেকে একটা খেলনা পড়ে ভেঙে যায়, আর সাথে সাথেই ঈশা অনেক কান্না করতে থাকে। আর তখনই সেখানে ঈশার মা চলে আসে। মা, ও মা, দেখো না, টিনা আমার দামি খেলনাটা ভেঙে ফেলেছে। মা দেখো না। কি বললি? তোর দামি খেলনাটা ভেঙে ফেলেছে? তোকে না কতবার বলেছি এই ছোট লোক শেফার মেয়ের সাথে খেলবি না, তারপরও কেন ওর সাথে খেলা করিস? দিল তো তোর দামি খেলনাটা ভেঙে। টিনা আমার দামি খেলনাটা ভেঙে দিল মা, তুমি ওকে কিছু বলো। ছোট লোকের বাচ্চা, জীবনে এত দামি খেলনা দেখেছিস কখনো? তুই ইচ্ছে করেই আমার মেয়ের খেলনাটা ভেঙে দিয়েছিস। তোদের কি সাধ্য আছে এই দামি খেলনা কেনার মতো? দুবেলা দুমুঠো ভাতই তো তোদের জোটে না। যা বলছে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আর কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবি না, এই বলে দিলাম তোকে। ও কাকিমা, আমি তো ইচ্ছে করে খেলনাটা ভাঙিনি গো। খেলতে খেলতে কখন যে হাত থেকে পড়ে গেছে আমি খেয়ালও করিনি। আমি তো ইচ্ছে করে করিনি কাকিমা, তুমি কেন আমাকে এইভাবে বলছো? বললেই হলো তুই ভাঙিসনি? তুই জানিস একটা খেলনার দাম কত? আমি ভালো করেই জানি। তোর খেলনা নেই বলেই আমার মেয়ের খেলনাটাতে ইচ্ছে করেই ভেঙে ফেলেছিস। ছোট লোকের বাচ্চা, এক্ষুনি বেরে হয়ে যা বলছি। আর কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবি না, খেলতে আসলে কিন্তু তোর খবর আছে তখন। তারপর টিনা মন খারাপ করে সেখান থেকে চলে আসে। কি রে মা, এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি? আর তোর মনে তো খারাপ কেন? কি হয়েছে বল আমাকে। মা, আমার বাবা কেন মারা গেল? আমার যে বাবার জন্য খুব কষ্ট হয়। আমার যদি বাবা থাকতো তাহলে তো আমারও ঈশার মতো অনেক খেলনা থাকতো, তাই না মা? মারে, হঠাৎ করে আজ তোর বাবার কথা কেন মনে পড়ছে? কি হয়েছে তোর, আমাকে খুলে বল। জানো মা, আমি যখন ঈশার সাথে খেলনা দিয়ে খেলা করছিলাম তখন আমার হাত থেকে একটা খেলনা পড়ে ভেঙে গেছে। আর তখনই ঈশার মা এসে আমাকে অনেক কথা শোনালো। আমি যে ইচ্ছে করে খেলনাটা ভাঙিনি মা। আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে এইভাবে আমাকে অন্যের বাড়িতে গিয়ে খেলতে হতো না মা। ঈশার মা আমাকে অনেক বকাঝকা করেছে, আমার যে অনেক কষ্ট হচ্ছে মা। আমার যে বাবার কথা অনেক মনে পড়ছে। কষ্ট পাস না মা, বড়রা বকা দিলে তাতে মন খারাপ করতে হয় না। তুই তো জানিসই মা,
আমাদের সংসারটা কত কষ্ট করে চলে। তোর বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে আমি সংসারটা চালাচ্ছি। অন্যের জামা কাপড় সেলাই করে কত কষ্ট করে চলতে হয় আমাকে। আমি চেষ্টা করবো রে মা, তোকে খেলনা কিনে দিতে। আমি কিছু টাকা জমিয়ে তোর পছন্দের সব খেলনা কিনে দিব। তুই মন খারাপ করে থাকিস না রে মা। আর তোকে আর ঈশার বাড়িতেও যেতে হবে না, তুই বাড়িতেই থাকিস। আমি তোকে টাকা জমিয়ে অনেক দামি দামি খেলনা কিনে দিব। তুই মন খারাপ করে থাকিস না রে মা। তোর মনটা খারাপ দেখলে যে আমারও অনেক কষ্ট হয়। আমার জন্য তুমি কষ্ট পেও না মা। আমি আর খেলনার জন্য তোমাকে বিরক্ত করব না। আমি তোমার লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো। না রে মা, আমি টাকা জমিয়ে তোকে ঠিক একদিন খেলনা কিনে দিব। এখন চল, মা মেয়ে মিলে ভাত খেয়ে নেই। তোর জন্য তো আমি না খেয়ে বসে আছি। তুই হাত মুখ ধুয়ে নে, আর আমি গিয়ে পুকুর পাড় থেকে পানি নিয়ে আসি। এরপর শেফা শিয়ালিনী বাড়ির পাশের পুকুরে পানি আনতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখলো একটি পাখি অসুস্থ অবস্থায় পড়ে আছে। আহারে, এই পুকুর পাড়ে পাখিটা এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। না না, আমি বরং এই পাখিটাকে তুলে বাড়িতে নিয়ে যাই, চিকিৎসা করে দেখি ভালো হয় কি না। এরপর শেফালি শিয়ালিনী পাখিটি নিয়ে বাড়ি চলে আসে, আর হঠাৎ করেই পাখিটি একটি পরীতে রূপান্তরিত হয়ে যায়। শেফা শিয়ালিনী, তুমি তো অনেক ভালো। আমি অসুস্থ পাখির রূপ ধারণ করে দেখতে চেয়েছিলাম তুমি অন্যের বিপদে এগিয়ে আসো কি না। আর তুমি তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এইবার বলো, তুমি পুরস্কার হিসাবে কি চাও? পরি, আমি যে খুব অসহায়। অনেক বছর আগে আমার স্বামী মারা যায়। অন্যের জামা কাপড় সেলাই করে কোনো রকমে সংসারটা চালাচ্ছি। আমার মেয়েটার কোনো আবদারই আমি পূরণ করতে পারি না। আমার যে খুব কষ্ট হয় পরি। আর আমার মেয়েটারও অনেক মন খারাপ থাকে। আমি তাকে কোনো খেলনাই কিনে দিতে পারি না। কি করব আমি? আমি যে খুব অসহায় পরি। ও, এই ব্যাপার। আমি এক্ষুনি তোমার মেয়ের খেলনার ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও জাদুর ফুল। আমি চলে যাওয়ার পর এই ফুলটি তোমাদের গাছের মধ্যে ছুঁয়ে দিবে। এরপর টিনা পরীর দেয়া ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রাখতেই কাঁঠাল গাছটি জাদুর খেলনা গাছে পরিণত হয়। এ কি অবাক কাণ্ড মা! কাঁঠাল গাছে জাদুর খেলনা! এখন থেকে তো আমি দামি দামি খেলনাগুলো দিয়ে খেলা করতে পারবো। আবার তুমি এই খেলনাগুলো বাজারে বিক্রিও করতে পারবে মা। আমাদের তো আর কোনো অভাব থাকবে না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।